নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি রান্না করব বাগানের কচু শাক দিয়ে চিংড়ি মাছ। বাড়ির উঠোনে কুমড়ো শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। রান্না করব কুমড়ো শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা আর কচু শাক দিয়ে চিংড়ি মাছ। কচু শাক ওই যে অঞ্জলি আনতে গেছে ধুইয়ে। এটা হচ্ছে ধনে পাতা। আমাদের আজকের রেসিপি রান্না শুরু করে দিয়েছে আমার বৌদি। এই যে আজকের রেসিপি হবে কচু দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের কি বলছি এটা ভাপা। বাপা। গরম হয়ে গেছে, আমার বৌদি দিয়ে দিয়েছে এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। আর কি দেবে? এগুলো একটু ভাজে নিতে হবে। এগুলি কি হবে? অনেক কি রান্না আগে কচু শাক পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেছে। বৌদি ভাজি একটু লাল লাল করে নিচ্ছে, এখন দিচ্ছে রসুন রসুন বাটা। নেক্সট কি আছে? এরপরে চিংড়ি, অন্য চিংড়ি, গোটা তেজপাতা, গোটা জিরে, ধনে বাটা। এত মশলা। এরপরে দেব ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো, কাজু বাদাম, নাকি আর কিছু? একটু লবণ, ওই না বৌদি, কি যে রান্তি বেড়াচ্ছ। হলুদ দিয়ে একটু বেশি সময় কষাই নেব। কষানোর পরে আমরা আবার ফিরে আসতেছি। বৌদির কষানো হয়ে যে প্রায় শেষ, কিন্তু এখন থেকে জিভে লালা চলে আসতেছে। দেবো না খাতি সুন্দর চাইনিজ স্টাইলে রান্না শিখলে কোনটা বৌদি? কচু শাক কত ভাবে রান্না করে। এইবার কচু শাক গুলো দিয়ে দেবো। কত কচু মনে হয় না তো ধরবে। দেখে দিলেই তো নরম হয়ে দেবো, ডেকে দেবো। বসে থাও। কচু শাক রান্না হয়ে গেছে, এবার সরিষা বাটা দিয়ে নামিয়ে নেব। এবার কুমড়ো শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপার জন্য তৈরি করব। চিংড়ির ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো ঝাল এবং কাঁচা ঝাল বাটা, ধনে বাটা, জিরে বাটা, সরিষা বাটা, স্বাদ মতো লবণ,
এবার দেবো একটু সরিষার তেল। ভাপার জন্য চিংড়ি মাছটা লাউ শাকের পাতায় রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো কুমড়ো শাকের পাতা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দিয়ে একটু গরম করে নেব। জলটাও গরম হয়ে গেছে। এবার এরকম একটা পাত্র দিয়ে দেব। পাত্রের ভিতর আস্তে আস্তে সবগুলো কুমড়ো শাক এভাবে সাজিয়ে দেব। এভাবে কড়াইতে সাজিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। ভাপাটা এবার হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। কচু শাক কেমন লাগছে বল দিন? অনেক ভালো, অনেক ভালো লাগছে। আরে বাবা!